আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। তো এখানে সুন্দর একটা টেবিল কোস্টার তৈরি করে রেখেছি। এটা কিভাবে তৈরি করতে হয় চলুন শুরু থেকে স্টেপ বাই স্টেপ দেখে নিই। কুশি কাটার হুক নিয়ে নিয়েছি 3.0 mm, আর এখানে আমি উল সুতো নিয়েছি। এর উল সুতো প্রথমে আমি 2 আঙুলের ভিতরে সুতোটাকে প্যাচ করে নিয়ে এখানে এরকম এক্স আকৃতির করে নিয়েছি। এখন নিচের দিক থেকে এই সুতোটাকে আমি এভাবে করে বের করে নিয়ে আসব। এখানে কিন্তু আমার একটা ম্যাজিক সার্কেল হয়ে গেল। এখন আমি এখানে চেন করব 1 2 3, আমি 3টে চেন করে নিলাম। নিচের এই সুতোটা ধরে একটু টান দেব। এরপরে আমি এই সার্কেলের ভেতরে টোটাল 12টা ডাবল কুশি করব। প্রথম 3টে চেন ধরে কিন্তু একটা ডাবল কুশি কাউন্ট করতে হবে, তাহলে এখানে 2টা ডাবল কুশি হয়ে গেল। 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল এখানে আমি 12টা ডাবল কুশি করে নিলাম। এখন সুতোটা ধরে টান দেব। সার্কেলটা ছোট হয়ে আসলো। ফার্স্ট যে 3টে চেন করেছিলাম সেই 3 নাম্বার চেনের ভিতরে এখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করার পরে এখানে আমি এখন হোয়াইট কালারের সুতোটা জয়েন করে নিব। ফার্স্ট সার্কেলটা কমপ্লিট হওয়ার পরে এরকম হয়েছে দেখতে। এখন আমি হোয়াইট কালারের সুতোটা এখানে জয়েন করে নেব। তো সুতোটা একটু টাইট রাখতে হবে। তো এই সুতোটা ধরে আমি এভাবে করে এই সুতোটার ভেতর দিয়ে নিয়ে এখন নিচের ইয়েলো কালারের সুতোটা এভাবে করে টাইট করে নিব। আমি যে ঘরে কাজটা করলাম দেখুন, এই ঘরের ভেতর দিয়ে এখানে একটা আমি স্লিপ স্টিচ করে নিলাম। এরপরে এখানে আমি চেন করব 1 2 3 4, আমি 4টে চেন করলাম। 4টে চেন সমান একটা ট্রিপল কুশি। 12টা ডাবল কুশি করার পরে এখানে আমি এভাবে করে 3টে চেন করার পরে আমি এখানে ট্রিপল কুশি করার জন্য, তো সেকেন্ড রাউন্ডটা করার জন্য প্রথমে আমি 4টে চেন করে নিয়েছি। নিয়ে হুকের ভিতরে সুতোটাকে 2বার প্যাচ করে নিলাম। নিয়ে সেম ঘরের ভিতরে এখানে আমি 2টো লুপকে একই সঙ্গে বের করলাম। এই 2টো লুপকে আবারও একই সঙ্গে বের করলাম। এখানে 2টি লুপ আছে। এখন আবারও আমি এভাবে প্যাচ করে নিয়ে সেম ঘরের ভেতরে এখানে আমি প্রথমে 2টি লুপ বের করলাম, আবারও 2টি লুপ বের করলাম। করার পরে এখানে এরকম 3টি লুপ হয়েছে। এখন 3টি লুপকে আমি একই সঙ্গে বের করে নিলাম। এখানে আমি 1 2 চেন করে নিলাম। আবারও 2টি ট্রিপল কুশি করে নিয়ে এই যে নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে কুশি কাটার হুকটাকে দিয়ে এখন আমি এখানে আবারও 1 2 2বার বের করে নিলাম। হুকটা এখানে কিন্তু এভাবে করে রাখতে হবে। আবারও 2বার প্যাচ করে নিয়ে এই যে ঘরটা, ফার্স্ট যে ঘরটা, এখানে 1 2 2বার বের করলাম। এখানে এখন 3টি লুপ হয়েছে। আবারও 2বার হুকের ভিতরে সুতোটাকে প্যাচ করে নিয়ে 1 2 2বার বের করতে হবে। এখন দেখুন এখানে 4টি লুপ হয়েছে। 4টি লুপকে একই সঙ্গে বের করে নিতে হবে। এখন আমি 1 2 আবারও 2টি চেন করে নিলাম। এখন নেক্সট ঘরে কাজ করব, তার জন্য হুকের ভিতরে সুতোটাকে 2বার প্যাচ করে নিলাম। নিয়ে এখানে 1 2 2বার বের করলাম। আবারও হুকের ভিতরে সুতোটাকে প্যাচ করে নিয়ে 2বার বের করে নিলাম। তো এভাবে করে 3বার কাজটা করে নিয়ে 3টি লুপকে একই সঙ্গে এভাবে করে বের করে নিয়ে 2টি চেন করতে হবে। দেখুন এখানে এই জায়গাটা কিন্তু এরকম হচ্ছে দেখতে। তো কন্টিনিউ কাজটা করে নিতে হবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি স্কিপ না করে কাজটা আজকে দেখাবো। এখানে আমি এভাবে করে 1 2 3 3বার 3টে ট্রিপল কুশি করলাম। এখন 3টে লুপকে একই সঙ্গে বের করে নিয়ে 1 2 3 2 2টি চেন করলাম।
1 2 3 4 এখানে 4টি লুপ হয়ে গেল। হুকের ভিতরে সুতোটাকে আবারও প্যাচ করে নিয়ে এখানে আমি 1 2 দুইবার বের করলাম। হুকের ভিতরে সুতোটাকে প্যাচ করে নিয়ে এখানে দুইবার বের করতে হবে। তো অনেক সময় কি হয়, আমরা দুইবারের জায়গায় কিন্তু একবার করে নিই, সেই ক্ষেত্রে কিন্তু প্যাটার্নটা দেখতে একেবারে ছোট হয়ে যাবে। কাজটা খুব খেয়াল করে করতে হবে। দেখুন 4টি লুপ হয়েছে, সবগুলো লুপকে নিয়ে 1 2 এখানে 2টি আমি আবারও প্যাচ করে নিয়ে 1 2 দুইবার বের করলাম। হুকের ভিতরে সুতোটাকে আবারও প্যাচ করে নিয়ে এখানে 1 2 দুইবার বের করলাম। এভাবে করে 4 লুপের ঘর তৈরি করতে হবে এবং সবগুলোকে একই সঙ্গে নিয়ে এখানে 2টি চেন করে নিতে হবে এবং এখানে কিন্তু একটা গ্যাপ তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন। এভাবে করে আমি কন্টিনিউ কাজটা করে নিব। তো যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে রাখার জন্য। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগেই কিন্তু আপনি তার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা সবসময় এভাবে পাশে থাকার জন্য। এবং আপনাদের মাঝে কিন্তু আমি চেষ্টা করছি নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য এবং সরাসরি লাইভের মাধ্যমেও আপনাদের মাঝে শেয়ার করছি। তো আপনাদের যদি কোনো জায়গা থেকে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট ধরেই কিন্তু আমি সবসময় আপনাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করে দিই এবং যে জায়গা থেকে বুঝতে পারেন না চেষ্টা করি নতুন করে রিপিট করে আবারও কাজটা দেওয়ার জন্য। আসলে নতুন যারা কুশি কাটার কাজ শিখছেন বা করছেন তাদেরই একটু প্রবলেম হয়। আর যারা কুশি কাটার কাজ টুকিটাকি পারেন তারা কিন্তু ডিজাইনটা একবার দেখেই কাজটা করতে পারবেন। ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে একটুও সমস্যা হবে না আশা করি। তো কথা বলতে বলতে এখানে কিন্তু আমি প্রায় রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, দেখতেই পারছেন। এখানে হুকের ভিতরে সুতোটাকে প্যাচ করে নিয়ে আবারও কন্টিনিউ কাজটা আমি করে নিলাম। 1 2 দুইটি চেন করলাম। তো প্রথমে 1 2 3 যে 4 নাম্বার যে চেনটা আছে এই 4 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে আমি জয়েন করে দিলাম। তো এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে দেখুন সার্কেলটা কিন্তু দেখতে এরকম হয়েছে। তো সুতোর কাজ প্রথম পর্যায়ে এরকম একটু দলা হয়ে যাবে, তবে আপনারা এভাবে করে একটু টেনে নেবেন, তাহলে কিন্তু এরকম সুন্দর একটা ফুল তৈরি হয়ে যাবে। এখন করব নেক্সট রাউন্ডের কাজ। এখন ফার্স্ট যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে, এই যে ঘরটা এখানে একটা স্লিপ স্টিচ করে এই কর্নারে এলাম, কর্নার থেকে কাজটা শুরু করব। তো এখানে একটু সুতোটা টাইট করে নিয়ে এখন এখানে আমি সুতোটা জয়েন করে নিব। তো সুতোটা দেখুন আমি এভাবে করে হুকের ভিতরে দিয়ে এভাবে করে প্যাচ করে বের করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে একটা চেন করে নিলাম। একটা চেন করে এই যে সার্কেলটা আছে এই সার্কেলের ভেতর দিয়ে এখানে আমি একটা সিঙ্গেল কুশি, একটা হাফ ডাবল কুশি করে নিতে হবে। একটা হাফ ডাবল কুশি এখানে আমি করে নিলাম, আবার একটা হাফ ডাবল কুশি, দুইটা হাফ ডাবল কুশি, একটা চেন, আবারও এখানে দুইটা হাফ ডাবল কুশি। নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি, দুইটা হাফ ডাবল কুশি, একটা চেন, একটা হাফ ডাবল কুশি, আবার একটা হাফ ডাবল কুশি। নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আবারও দুইটা হাফ ডাবল কুশি, একটা চেন, আবারও দুইটা হাফ ডাবল কুশি। নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে 1 2 দুইটা হাফ ডাবল কুশি, একটা চেন, আবারও দুইটা হাফ ডাবল কুশি। নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে দুইটা হাফ ডাবল কুশি, একটা চেন, আবারও দুইটা হাফ ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে 1 হাফ ডাবল কুশি, 1 হাফ ডাবল কুশি, 1 চেন, 1 হাফ ডাবল কুশি, 1 হাফ ডাবল কুশি।
নেক্সট ঘরের ভেতরে টোটাল একই ঘরে 4টি হাফ ডাবল কুশি করতে হবে। ফার্স্ট 2টি হাফ ডাবল কুশি করার পরে একটা চেন, আবারও 2টা হাফ ডাবল কুশি। আমি কিন্তু কন্টিনিউ কাজটা আপনাদেরকে দেখাচ্ছি, একটুও কিন্তু স্কিপ করছি না। দেখুন এই যে ঘরটা, এখানে একটা হাফ ডাবল কুশি করলাম, সেম ঘরে একটা হাফ ডাবল কুশি, একটা চেন, আবারও এখন 1 2 2টা হাফ ডাবল কুশি। নেক্সট ঘরে 1 হাফ ডাবল কুশি, 1 হাফ ডাবল কুশি, 1 চেন, আবারও এখানে 1 হাফ ডাবল কুশি। আর একটা ঘর বাকি আছে, তো এই ঘরেও কিন্তু একই প্যাটার্নে কাজটা করে নিতে হবে। 2টা হাফ ডাবল কুশি, একটা চেন, আবারও 2টা হাফ ডাবল কুশি। তো ফার্স্ট যে 2 নাম্বার চেনের ভেতর দিয়ে আমি স্লিপ স্টিচ করেছিলাম, 2টা চেন করেছিলাম, 2 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। এখন দেখুন রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু দেখতে এরকম হয়েছে। এখন কিন্তু আমি নেক্সট রাউন্ডের কাজটা শুরু করব। এখন নেক্সট রাউন্ডটা শুরু করব। তো এখানে তো আমি 2 নাম্বার চেনের ভিতর দিয়ে জয়েন করেছি। এখন এই যে ফাঁকা যে ঘরটা আছে, 1 চেনের গ্যাপ, এই গ্যাপের ভেতরে কিন্তু কাজটা করতে হবে। তো তার জন্য দেখুন এভাবে করে আমি হুকের ভিতরে সুতোটাকে প্যাচ করে নিয়ে এখানে এভাবে করে একটা ডাবল কুশি করলাম, 2টা ডাবল কুশি, 3 4 5, 5টা ডাবল কুশি করার পরে একটা ঘর স্কিপ করে নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতরে এখানে স্লিপ স্টিচ করে দিতে হবে। এখন নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতরে মানে 1 চেনের যে গ্যাপটা, এই গ্যাপের ভেতরে কাজ করব। তার জন্য হুকের ভিতরে সুতোটাকে প্যাচ করে নিয়ে একটা ডাবল কুশি করলাম, 2 3 4 5। এখানে 5টা ডাবল কুশি করার পরে একটা ঘর স্কিপ করে পরের যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করতে হবে। দেখুন সার্কেলটা দেখতে ঠিক এরকম হচ্ছে। তো এখানে আমি 2টা ঘর কমপ্লিট করেছি। 3 নাম্বার ঘর তৈরি করার জন্য এই যে 4টি হাফ ডাবল কুশির যে ঘরে আমি মাঝে একটা চেন করেছি, সেই চেনের ভেতরে এভাবে কুশি কাটার হুকটাকে দিয়ে এখানে আমি একটা ডাবল কুশি করে নিলাম, 2 3 4 5। এখানে 5টে ডাবল কুশি করে একটা ঘর স্কিপ করে পরের যে ঘরটা এখানে একটা সিঙ্গেল কুশি। এখন আবারও আমি এখানে 1 2 3 4 5, 5টি ডাবল কুশি করে একটা ঘর স্কিপ করে নেক্সট যে ঘরটা এই ঘরের ভিতরে একটা স্লিপ স্টিচ করে এখন এই যে 4টি হাফ ডাবল কুশির যে ঘরটা সেই ঘরের মাঝে আমি এখন আবারও 5টি ডাবল কুশি করব, 3 4 5। একটা চেন স্কিপ করে পরের ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি। এখন আমি আবার একটা ঘর তৈরি করছি। এখানে 1 2 3 4 5, 5টি ডাবল কুশি করে নিয়ে একটা ঘর স্কিপ করে পরের যে ঘরটা সেই ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। তো প্রিয় ভিউয়ার্স, খুবই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন কিন্তু আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। এখানে আমি কথা বলতে বলতে 5টা ডাবল কুশি করে নিয়ে একটা ঘর স্কিপ করে পরের ঘরে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। তো দেখুন প্যাটার্নটা দেখতে কিন্তু এরকম হচ্ছে। একটু হাত দিয়ে এভাবে করে
টেনে নেবেন, তাহলে কিন্তু দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে ম্যাটটা। তো এখানে কালোর ওপরে রেখেছি বলে ডিজাইনটা কিন্তু ফুটছে না, আসলে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন। তো আমি কাজটা কমপ্লিট করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আমি আবারও ডাবল কুশি করব। তো এখানে জায়গাটা ঘরটা বড় হয়ে গেছে, এজন্য একটু টেনে নিলাম, নিয়ে এখানে 1 2 3 4 5 5টি ডাবল কুশি করে নিয়ে একটা ঘর স্কিপ করে পরের ঘরে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। এরপরে কিন্তু আবারও এই যে 4টি হাফ ডাবল কুশির যে ঘরটা আছে এই ঘরের ভেতরে 5টি ডাবল কুশি করতে হবে। 3 4 5 একটা ঘর স্কিপ করে পরের ঘরে একটা আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এভাবে কাজটা কন্টিনিউ করে নেবেন। 3 4 5 একটা ঘর স্কিপ করে নেক্সট ঘরে একটা সিঙ্গেল স্লিপ স্টিচ। 1 2 3 4 5। তাহলে একটা ঘর স্কিপ করে পরে দেখুন একটা ঘর আছে, এখানে গিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়ে এখানে একটা চেন করে সুতোটা কেটে দিতে হবে। তো ব্যাস এখানে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবং একটা সুতো কিন্তু না কেটে আমি কাজ করেছি। তো সুতোগুলো একটু অল্প অল্প সুতো রেখে তারপরে ফিনিশিংটা দিয়ে নেবেন আপনারা। তো আমি ফিনিশিংটা পরে দিয়ে নিব। এখন আপনারা দেখুন ম্যাটটা দেখতে কত সুন্দর হয়েছে। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো টেবিল কোস্টারটা তৈরি হয়ে গেছে। এখানে দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। কেমন লাগলো আজকের আমার এই টেবিল কোস্টারের ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানাতে একটুও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।